রাজকন্যা মণিমালার 18তম জন্মদিনের অনুষ্ঠান এক মুহূর্তে আতঙ্কে বদলে গেল। এক দুষ্টু জাদুকর রাজকন্যাকে তার ঘর থেকে অপহরণ করে নিয়ে গেল অজানা এক রাজ্যে। মহারাজ বিক্রমাদিত্য ভীষণ ভয় ও আতঙ্কে সঙ্গে সঙ্গেই ঘোষণা করে দিলেন যে যেই বীর পুরুষ রাজকন্যাকে উদ্ধার করবে তার সাথেই রাজকন্যার বিয়ে হবে। সঙ্গে সঙ্গে আশেপাশের রাজ্যের সকল রাজকুমার রাজকন্যা মণিমালাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ল। সাথে সাথে বেরিয়ে পড়লেন রাজার বিশ্বস্ত বীর সেনাপতি অনির্বাণও। কিন্তু এই রাস্তা মোটেও সহজ ছিল না। সেনাপতি অনির্বাণ রাজকন্যা মণিমালাকে খুঁজতে খুঁজতে 4টি পাহাড়ের সামনে এসে থামলো। সে জানতে পারলো রাজকন্যা এমন এক পাহাড়ে বন্দী আছে যেখানে এই ভর দুপুরেও সূর্যের আলো পড়ছে না। পাহাড় 4টি হলো একটি বিশাল বড় বালুর ন্যাড়া পাহাড়, একটি বিশাল বড় বরফের পাহাড়, একটি সুন্দর সবুজে ঘেরা পাহাড় যার চূড়ায় পেঁজা তুলোর মতো মেঘ জমে আছে, আর একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। এইবার বলুন তো জাদুঘর রাজকন্যাকে কোন পাহাড়ে আটকে রেখেছে? মরুর পাহাড় আর আগ্নেয়গিরির চূড়ায় স্বাভাবিকভাবেই সূর্যের আলো পড়ছে, তাই এই দুই পাহাড় নয়। বরফের পাহাড়টি বরফে ঢাকা থাকলেও তার চূড়াও সূর্যালোকের বাইরে নয়। কিন্তু এই সবুজ পাহাড়ের চূড়া মেঘে ঢাকা থাকার কারণে শুধুমাত্র সেখানেই সূর্যের আলো পড়ছে না, অর্থাৎ এই পাহাড়েই শুধুমাত্র রোদ নেই। তার মানে এখানে রাজকন্যা বন্দী হয়ে আছে। অনির্বাণ জানতো যে জাদুকরের উপর কোনো যেমন তেমন অস্ত্র কাজ করে না। তাকে হারাতে হলে একটি বিশেষ তলোয়ার আর একটি বিশেষ তীর ধনুকের দরকার হয়। সেই বিশেষ অস্ত্রগুলোকে খুঁজতে খুঁজতে অনির্বাণ 3টি রাস্তায় এসে পৌঁছালো। এখানে একটি রাস্তার শেষে আছে একদল হিংস্র হায়না, অন্য রাস্তাটি শেষে আছে এক এমন গোলক ধাঁধা যেখান থেকে কেউ বের হতে পারে না। শুধু একটি রাস্তার শেষেই সেই বিশেষ অস্ত্রগুলো লুকিয়ে আছে। আপনারা কি সঠিক রাস্তাটি খুঁজে বের করতে পারবেন? সঠিক উত্তর হলো এই রাস্তাটি। তো এই রাস্তাটি দিয়ে সেনাপতি অনির্বাণ সেই বিশেষ অস্ত্রগুলোকে জোগাড় করে ফেললো। এবার সে জাদুঘরের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। আপনারাও যারা এই সঠিক রাস্তাটি খুঁজে পেয়েছিলেন তারা ভিডিওটিতে একটি লাইক করে দিন। কিন্তু সমস্যা হচ্ছে সম্পূর্ণ শক্তিতে থাকা অবস্থায় সেই জাদুকরকে কখনোই হারানো যেত না। জাদুকরের সকল জাদু শক্তির আধারই হলো তারই বাগানের একটি বিশেষ পাখি। বাগানে বাকি সব পাখি একাধিকবার থাকলেও এই পাখিটি শুধু একবারই আছে। আপনি কি পারবেন সেই পাখিটিকে খুঁজে বের করতে? অনির্বাণ কিন্তু বেশ নৈপুণ্যের সাথে ধরে ফেললো যে এই নীল পাখিটি শুধুমাত্র একবার আছে। সে পাখিটির দিকে তীর ছুড়লো আর পাখিটি মেরে ফেললো। সাথে সাথেই জাদুঘর নিশক্তি হয়ে পড়ল। সেনাপতি অনির্বাণ এইবার জাদুঘরের প্রাসাদে প্রবেশ করলো। সে জানতে পারলো যে নিশক্তি হওয়ার সাথে সাথেই জাদুঘর প্রাসাদ ছেড়ে পালিয়েছে। কিন্তু যাওয়ার আগে সে রাজকন্যাকে একটি ঘরে আটকে রেখে গেছে, যে দরজাটি শুধুমাত্র একটি বিশেষ ধাঁধার সমাধান করতে পারলেই খুলবে। ধাঁধাটি হলো, তোমার কোন জিনিসটি তোমার চেয়ে অন্যরাই বেশি ব্যবহার করে? 5 সেকেন্ডে আমাকে কমেন্টে জানাও তো এর উত্তরটি কি হবে। উত্তরটি হলো নাম, কারণ আমাদের নাম আমাদের চেয়ে অন্যরাই বেশি ব্যবহার করে। তো অনির্বাণ এই উত্তরটি দিয়ে দিতেই দরজা খুলে গেল আর রাজকন্যা মণিমালা মুক্ত হয়ে গেল। রাজকন্যার রাজ্যে ফেরায় চারিদিকে যখন রাজকন্যার বিয়ের তোড়জোড়, তখন রাজা বিক্রমাদিত্যের মুখ ভার। তিনি চেয়েছিলেন রাজকন্যার বিয়ে কোনো রাজকুমারের সাথে হওয়ার জন্য, কারণ সেনাপতি অনির্বাণ যথেষ্ট সাহসী হলেও এটা ভুলবার নয় যে একজন রাজা হতে শুধু সাহস নয়, তার সাথে প্রয়োজন তীক্ষ্ণ বুদ্ধি ও জ্ঞানের। তাই তিনি অনির্বাণের জন্য একটি চরম পরীক্ষার সিদ্ধান্ত নিলেন। কি সেই পরীক্ষা? অনির্বাণ কি পারবে রাজা বিক্রমাদিত্যের এই পরীক্ষায় পাশ করতে? জানতে হলে কল্পনার কারিগরকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে জানান।